আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর এই তো চলে এসেছি নতুন একটা ইউনিক একটা রেসিপি নিয়ে। বিকেলে অথবা সকালে যে কোনো টাইমে খুব কম খরচে কম সময়ে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে খাওয়া যায়। তো আমি এই স্ন্যাক্স রেসিপিটা আজকে করলাম এই জন্যে যে কয়েকদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর এই সময় তো একটা কিছু করে খাওয়াই যায় খুব কম সময়ে কম উপকরণে। এই স্ন্যাক্স রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি। তো সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করেছি। তোমরা আমার সঙ্গেই থাকো। বিসমিল্লাহ। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিটা প্রথমে আমি বেলনের সাহায্যে বেলে নিলাম, আর আরেকটা কৌটোর মুখের সাহায্যে গোল গোল শেপে কেটে নিচ্ছি। ঠিক এভাবে সবগুলোই আমি গোল গোল শেপে কেটে নেব। আর এই বেঁচে যাওয়া টুকরো ছাট যেগুলো পাউরুটির এই সাইডের এই ছাটগুলো দিয়ে আমি ব্রেডক্রাম্ব তৈরি করব। আর ব্রেডক্রাম্ব তৈরি করার একটা ভিডিও আমি আগে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন যে আমি কিভাবে পাউরুটি দিয়ে ব্রেডক্রাম্ব তৈরি করি। ঠিক এভাবে সবগুলো পাউরুটি আমি গোল গোল শেপে কেটে নিলাম। এখন আমি এপাশে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিলাম, আর এই ডিমের মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব একটু সয়াবিনের তেল। তেলটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। আমি তেল দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এত ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এখন পাউরুটিগুলো সবগুলো আমি বিছিয়ে নিয়েছি। এখানে সবগুলো পাউরুটির মাঝখানে দিব হালুয়া। তো হালুয়াটা আমি তৈরি করেছি কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ, গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে, লিকুইড দুধও দিয়েছি। দিয়ে আমি এই হালুয়াটা আগেই তৈরি করেছিলাম, অনেকগুলো করেছিলাম, একটু রেখেছিলাম, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো হালুয়াটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, কিভাবে হালুয়াগুলো তৈরি করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো ইচ্ছে করলে। তো হালুয়াটা সবগুলো পাউরুটির উপরে আমি আগে দিয়ে নিচ্ছি। যেহেতু ফ্রিজে ছিল এজন্য একটু শক্ত শক্ত ভাব হয়েছে, তো সমস্যা নেই। আমি সবগুলোতে দিয়ে নিলাম। এই পাউরুটির উপরে এখন আবারও আরেকটা করে পাউরুটি বসিয়ে দেব। সবগুলোতে আরেকটা করে পাউরুটি দিয়ে নিচ্ছি উপরে। এ তো আমি সবগুলোর উপরে আবারও পাউরুটি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো আগে থেকে ডিম চিনি মিক্স করা ও মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। মিশ্রণটা মধ্যে পাউরুটিগুলো আমি ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিলাম। এখন আমি
ব্রেডক্রাম লাগিয়ে নিচ্ছি। এই ব্রেডক্রাম ভালোভাবে লাগিয়ে নিয়ে এটা আমি তেলে দিয়ে ভেজে নেব। আমি আগে থেকে তেল উঠিয়ে দিয়েছি কড়াইতে। এই তো তেলে দিয়ে দিলাম, অল্প আছে। আমি সবগুলো এখন ভেজে নেব। এই যে ভেজে নিচ্ছি, ঠিক এভাবেই সবগুলো ভেজে নিতে হবে। তো এই তো রেডি, আমার পাউরুটি দিয়ে তৈরি করা স্ন্যাক্স রেসিপিটা রেডি। তো দেখো কতটা ক্রিসমি আর মুচমুচে হয়েছে, আর খেতেও নিশ্চয়ই অনেকটা টেস্টি হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও, আমার পাশে থেকো। আমি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট টাইমে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names?